ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও পটিয়া এখনো রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। চট্টগ্রাম 12 পটিয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম যে ব্যবধানে জয় পেয়েছেন তা শুধু স্থানীয় নয়, চট্টগ্রাম অঞ্চলের রাজনীতিতেও আলোচনার জন্ম দিয়েছে। সরকারি ফল অনুযায়ী এনামুল হক এনাম পেয়েছেন 1,34,080 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী সৈয়দ মোহাম্মদ পিয়ারু পেয়েছেন 28,777 ভোট। ব্যবধানে 1,05,303। তৃতীয় স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের ডাক্তার ফরিদুল আলম 20,942 ভোট পেয়ে জামানত হারান। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভোট 113টি ভোট কেন্দ্রের প্রতিটিতেই এনাম প্রথম হয়েছেন। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এটি জনপ্রিয়তার শীর্ষে থাকা ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য স্থানীয় জনসাধারণকে ভয় ভীতি থেকে অবমুক্ত করে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলার ইঙ্গিত প্রদান করেন। মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে নির্বাচন শুরুর অন্তত 3 সপ্তাহ আগে থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব ভাগ করা হয়। প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট সমন্বয়কারী ভোটার তালিকা যাচাই টিম এবং ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য আলাদা টিম কাজ করেছে। একজন ওয়ার্ড পর্যায়ের কর্মী জানান, প্রতিটি কেন্দ্রকে আলাদা যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে। কার বাসা কোথায়, কে আসতে অনাগ্রহী, সব তথ্য তাদের কাছে ছিল। এই কাঠামোগত প্রস্তুতিকে অনেকেই মাইক্রো ম্যানেজমেন্ট বলে উল্লেখ করেছেন। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে আলহাজ এনামুল হক এনাম প্রচারণায় ব্যক্তিগত যোগাযোগকে অগ্রাধিকার দিয়েছেন। বাজার কেন্দ্রিক গণসংযোগ, উঠান বৈঠক এবং ছোট ছোট সমাবেশ এসব ছিল তার নিয়মিত আয়োজন। পৌর সদরের এক প্রবীণ ভোটার বলেন, ব্যানার পোস্টার তো সবাই দেয়, কিন্তু প্রার্থী নিজে এসে কথা বললে বিষয়টা আলাদা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন মামলা ও রাজনৈতিক চাপের মধ্যে থাকার বিষয়টি তার প্রতি সহানুভূতি তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিবেচনায় সংখ্যালঘু ভোটের একটি বড় অংশ কৌশলগতভাবে একদিকে গেছে। কিছু অন্যান্য দলের সমর্থক ভোটারও সরাসরি দলীয় প্রার্থী না থাকায় কৌশলগতভাবে ভোট দিয়েছেন এমন আলোচনা শোনা গেছে। একসময় এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত ব্যক্তিদের পরিবারের মধ্যে ক্ষোভের প্রতিফলন ভোটে পড়েছে বলে একাধিক সূত্র জানায়, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। চট্টগ্রাম 12 আসনটি একসময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। অতীতে এই আসনে বিএনপির প্রার্থী শাহনেওয়াজ চৌধুরী মন্টু ও গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল একাধিকবার জয়ী হলেও এবারের ব্যবধান নজিরবিহীন। প্রায় 17 বছর পর এই আসন পুনরুদ্ধারে দলীয় ঐক্য ও দীর্ঘ সাংগঠনিক প্রস্তুতির ফল বলছেন নেতাকর্মীরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বড় ধরনের অনিয়মের অভিযোগ না এলেও কিছু কেন্দ্রের ভোটার উপস্থিতি ও ভোটের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন সমর্থক। তবে নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে কোনো কেন্দ্রে পুনর্গণনার আবেদন জমা পড়েনি। জয়ের পর এনামুল হক এনাম বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতি করবেন না এবং পটিয়ার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। একসময় মহকুমা শহর হিসেবে পরিচিত পটিয়ার অবকাঠামো, শিল্প ও শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি। পটিয়ার এই ফলাফল শুধু একটি নির্বাচনী জয় নয়, এটি সংগঠনের শক্তি, সামাজিক সমীকরণ ও কৌশলগত পরিকল্পনার সমন্বিত উদাহরণ। উল্লেখ্য, নির্বাচনকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচন বানচাল করার চেষ্টা থাকা সত্ত্বেও প্রশাসনের লোকজন সজাগ, সচেতন ও সতর্ক থাকার কারণে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি বিধায় স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক মহলের লোকজন স্থায়ীভাবে জনপ্রিয়তার শীর্ষে থাকা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এনামুল হক এনামকে বিপুল ভোটের ব্যবধানে সংসদীয় আসন 289 12 পটিয়ার যোগ্য নেতা হিসেবে আলহাজ এনামুল হক এনাম জয়যুক্ত হয়েছেন। তবে প্রশ্ন রয়ে গেছে, এই বিপুল প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য কত দ্রুত কার্যকর উদ্যোগ নিতে পারেন। কারণ রেকর্ড ব্যবধানে জয় যেমন রাজনৈতিক শক্তির বার্তা দেয়, তেমনি বাড়িয়ে দেয় জনতার প্রত্যাশার ভারও। ইমরান হোসেন মুন্না, পটিয়া টিভি, HD।